মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না? তাহলে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নাও এই রেসিপিটি। নিরামিষ দিনে দারুণ হবে খেতে। সবজির মধ্যে আমি এখানে কেটে নিয়েছি 3-4টে কচি লাউ ডগা। এর সঙ্গেই লম্বা করে কেটে নিয়েছি 2টো কচি ঝিঙে, 2টো আলু, কয়েক টুকরো মিষ্টি কুমড়ো আর 3-4টে পটল। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও নিতে পারো। এবার একটা সাধারণ মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ সাদা তিল, আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। তিল আর গোবিন্দভোগ চালের জন্য রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে খেতে। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গরমের সময় সাদা তিল কিন্তু পেট ঠান্ডা রাখে, তাছাড়াও অনেক উপকারে লাগে। পেস্ট বানিয়ে নেবার পর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। লাউ শাকের পাতাগুলো বাদ দিয়ে ডাঁটি সহ সমস্ত সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। যেহেতু আমি বেশিরভাগ রান্নাতে টমেটো ব্যবহার করি, তাই একটা টমেটো দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে সাঁতলে নেব। টমেটো যদি রান্নাতে পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করবে। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে লাউ শাকের পাতাগুলো দিয়ে দিলাম। লাউ শাকের বদলে কিন্তু কুমড়ো শাক বা চাল কুমড়ো শাক দিয়ে রেসিপিটি খারাপ লাগবে না। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবার পর আবারও একটু নাড়াচাড়া করে সবজি থেকে সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে। লাউ শাক রান্নার সময় নিজস্ব একটা গন্ধ পাওয়া যায়, আর এত ভালো লাগে যে তখনই মনে হয় কাঁচা অবস্থায় খেয়ে নিই। এবার বানিয়ে রাখা তিল আর চাল বাটাটা মিশিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা চাল তিল বাটার সঙ্গে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 1/2 চা চামচ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি চিনি মিশিয়ে দিলে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা অবশ্যই চিনি স্কিপ করবে। গ্রেভিটা আর একটু বাড়াবার জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবার পর মিশিয়ে দিলাম কিছু ডালের বড়ি। ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে ডালের বড়ি আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। সেগুলো মিশিয়ে দিয়ে আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে গ্রেভিটার টেক্সচার যখন খুব সুন্দর হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, ঠিক সেই অবস্থায় রান্নাটা নামিয়ে নিতে হবে। যাই হোক, রান্নাটা কিন্তু আমার এখানে একদম রেডি। এরকম নিরামিষ রান্না যেমন মুখের রুচি বাড়ায়, তেমনি কিন্তু পেটের পক্ষেও ভালো। তাই মাছ মাংসের পাশাপাশি মেনুতে কিন্তু আমি এরকম সবজি রান্নাও রাখি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।